হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির রেজালা। আশা করব আপনাদের সকলেরই এই ভিডিওটি খুবই ভালো লাগবে। দেখুন এটা দেখতে ঠিক কতটা মজাদার লাগতেছে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। কিভাবে তৈরি করে নিই দেখে নিই। এবার এখানে আমি প্রথমেই 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটি লেবু চিপে এটাতে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা যারা খাসির গন্ধটা সহ্য করতে পারেন না তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এভাবে লেবু চিপে এর উপরে 1 চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাংসের সাথে মেখে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। তাহলে কি হবে, ওই গন্ধটা আর আপনাদের লাগবে না। এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমি কড়াই গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু, দারচিনি দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন কাঁচা পেঁয়াজটাকে কুচি করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে আপনাদের মাংসটা দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা হওয়ার পর আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন এটা কতটা পরিষ্কার হয়েছে। এর মধ্যে এখন 1 কাপ দই দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবার ম্যারিনেট করে আরও 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতের কাছে টক দই থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। তাহলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি সেই পেঁয়াজ ভাজাতে। এখানে দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম আন্দাজ করে দিয়ে নেবেন। আমি এখানে 2-3 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা বাটার ওই জলটা ঢেলে দিলাম। দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়েছি টমেটোর পেস্ট। টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটা এই কষার মধ্যে দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন এভাবে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে ছেড়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আবার কষাতে থাকবো। মাংসটা আমি মশলার সাথে খুব ভালো করে এখন আবার দেখুন কষিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি মাটনে আলু পছন্দ করি জন্য আলু দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবে আমি রেখে ঢাকনা দিয়ে দিব। মাংসটা আমার সেদ্ধ হতে হবে, এজন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে আমার কতটা জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু জল ব্যবহার করিনি এখনও, কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার এটাকে আরও নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিট কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা আমার শুকিয়ে নিতে হবে। সো এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হাই হিটে কষিয়ে নিচ্ছি। এবার আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা 5 মিনিট পরে খুলে আমি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। দেখুন জল কিন্তু অনেকটাই আমার শুকিয়ে এসেছে। জলটা আরও শুকিয়ে আসবে। আমার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আরও আমি জল শুকিয়ে আনবো। যত কষাবেন আপনারা তত কিন্তু মাটন টেস্ট হবে। দেখুন একদম কিন্তু সব শুকিয়ে এসেছে।
এবার আমি এই পর্যায়ে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিব, কারণ মাটনটা কিন্তু আমার পুরোপুরি এখনও সেদ্ধ হয়ে আসেনি। মাটনটা সেদ্ধ করার জন্য এর মধ্যে এখন আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন এর ভিতরে 1 কাপ জল দিয়ে আমি এটাকে হাই হিটে আরও 8 থেকে 10 মিনিট আমি জাল করে নেব। নাড়াচাড়া করে এভাবে আমি এখন ঢাকনা দিয়ে এটা হাই হিটে আরও 8 থেকে 10 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন আমি এটাকে তুলে নিচ্ছি। এটা দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে, ওপরে কিন্তু তেল একদম ভেসে উঠেছে এবং এটা মাটনের রেজালাটা ঠিক কতটা সুন্দর লাগতেছে। এরকম গ্রেভি থাকবে এটার, সব কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন আশা করব আপনাদের সকলেরই এটা অনেক ভালো লেগেছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই মাটন রেজালাটা দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি। এটার ঘনত্বটা দেখুন, আপনার গ্রেভিটা ঠিক দেখুন। এইভাবেই কিন্তু মাটন রেজালা তৈরি হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।